20 ফিট খোলামুখ খনি গর্তে পড়ে গিয়ে মৃত্যু এক ব্যক্তির, আশঙ্কা স্থানীয়দের গাফিলতির অভিযোগ ইসিএল কর্তৃপক্ষের ওপর। কুনুস্তরিয়া এরিয়ার নর্থ সিয়ারসোল খোলামুখ খনির পাশেই পরিত্যক্ত অবৈধ কয়লা খনির মধ্যে পড়ে গিয়ে মৃত্যু হয় এক ব্যক্তির বলে আশঙ্কা স্থানীয়দের। স্থানীয়রা দাবি করেন যে শুক্রবার ভোর 4:30 নাগাদ রানীগঞ্জের মহাবীর কলিয়ারির যাদবপাড়ার বাসিন্দা ভীষম রায় নামের এক ব্যক্তিকে সিআইএসএফ এর আধিকারিকরা যখন তাড়া করে, তখন ছুটে পালাতে গিয়ে পরিত্যক্ত খনি গহ্বরে প্রায় 120 ফিট গভীরে তলিয়ে যায়। এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে হাজির হয়েছে রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ ও জামুরিয়া থানার পুলিশ প্রশাসনের সঙ্গেই রানীগঞ্জ ফায়ার ব্রিগেডের বিশেষ দল। যেহেতু এলাকাটি খুবই বিপজ্জনক ও গভীর রয়েছে, সে কারণেই দমকল বিভাগ থেকে শুরু করে স্থানীয় পুলিশ প্রশাসন ও রেস্কিউ টিম এই উদ্ধারের জন্য কোনরূপ কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। জানা গিয়েছে প্রায় 120 ফুট গভীর রয়েছে পরিত্যক্ত অবৈধ কুয়ো খাতটি। আর দীর্ঘদিন ধরে এই অবৈধ খনিমুখ বন্ধ থাকার সেখানে মারণ গ্যাস থাকতে পারে বলেই অনেকেই অনুমান করছেন। এই মুহূর্তে এলাকায় অসংখ্য মানুষ ওই ব্যক্তিকে দ্রুত উদ্ধারের দাবি করেছেন। ঘটনাস্থলে এসে পৌঁছেছেন রানীগঞ্জের 37 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর তথা রানীগঞ্জ শহর তৃণমূল ব্লক সভাপতি রূপেশ যাদব, কয়লা খনি শ্রমিক সংগঠনের তৃণমূল ট্রেড ইউনিয়নের স্থানীয় নেতৃত্ব লালু মাঝি সহ আরো অনেকে। সকলেই ওই নিখোঁজ ব্যক্তির দ্রুত খোঁজ করার দাবি করেছেন। পাশাপাশি ইসিএল কর্তৃপক্ষ এই অবৈধ খনিমুখ এখনো কেন ভরাট করেনি তা নিয়েও প্রশ্ন উঠেছে। পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট, নিউজ সমাজহিতৈষী। খনিমুখ রয়েছে, সেখানে দেখছি একজন পড়ে গেছে বলে দাবি করা হচ্ছে। কি বিষয়টা কি হয়েছিল যদি একটু বলেন? দেখুন, আমি তো জানতাম না, একটা ছেলে খবর দেয় আমাকে, আমি খবর সঙ্গে সঙ্গে সাথে থানা পুলিশ এবং ইসিএল কর্তৃপক্ষকে জানিয়েছিলাম। তো এখন একজন পড়ে ডেথ করেছে, তো মহাবীর কোলের ছেলে বটে। তো রেস্কিউ টিম তো আমি অনেক আগে ফোন করে জানিয়েছিলাম, তো রেস্কিউ টিম এখনও পর্যন্ত আসে নাই, বা এই মাত্র ঢুকলো, 10 মিনিট হলো রেস্কিউ টিম ঢুকলো। ম্যানেজার এসছে আতুল কাছে এবং ক্যারেনের বন্দোবস্ত করছে যাতে লাস্টটা বডিটা উঠানো যায়। তো এই এলাকাগুলো তো ধরুন ইসিএল এর এলাকা, সম্পূর্ণ ওই আশেপাশের যে সমস্ত এলাকাগুলো রয়েছে, এখানে তো পুরনো যে পরিত্যক্ত খনিগুলো আছে এগুলো তো ভরাট করে দেওয়া তো দায়িত্ব মনে হয় ইসিএল এর। কি মনে হয়? ইসিএল কর্তৃপক্ষকে তো জানানো হয়েছে, ইসিএল কর্তৃপক্ষ এই জায়গাগুলো নিয়েছে, রেস্টি করেছে। ইসিএল কর্তৃপক্ষ গাফেলতির জন্য এগুলো ভরাটি হয়নি, ফিল আপ হয়নি। ইসিএল কর্তৃপক্ষ ফিল আপ করা দরকার। তো আপনারা কি আগামীতে কোনো দাবি রাখছেন? যে দাবি রাখছি মানে আমি তো এসে পরে ম্যানেজমেন্টকে, ইসিএল ম্যানেজারকে আমি বললাম যে এগুলো ফিল আপ করুন, আপনি ফিল আপ না করলে আমাদের সাধারণ মানুষ মারা যাচ্ছে। তার জন্য ইসিএল কর্তৃপক্ষ দোষী যা কিছু হচ্ছে। কি মনে হচ্ছে উদ্ধারের জন্য? উদ্ধারের জন্য রেস্কিউ টিম এসছে, রেস্কিউ টিম উঠাবে, আবার বন্দোবস্ত করছে। আপনার পরিচয়টা দেবেন? আমি লালটু মাঝি, আমি কয়লা খাদান শ্রমিক কংগ্রেসের সেক্রেটারি, নর্থ সেন্ট্রাল। এখন পর্যন্ত মানে সকালবেলা একজন এই মাঠ, খোলা মাঠ দেখছেন, এই দিকে এসছিল, শুনছি নাকি সিআইএসএফ তাড়া করেছে, তাতে এই যে খাদানটা আছে তার মধ্যে পড়ে গেছে। 4 ঘন্টা ধরে বলা হচ্ছে, কিন্তু এখন অবধি সেই রকম কোনো রেসপন্স করলেও কিন্তু রেস্কিউটা হচ্ছে না। সাধারণ মানুষ আমরা চাইছি রেস্কিউ। ইসিএল এর এইরকমভাবে খুলে ছেড়ে দেওয়াটা তো সবচেয়ে বড় অপরাধ। খোলা মাঠ আছে, মানুষ যাতায়াত করবে, তার উপরে পাশে মাইন্স আছে, সেইখান থেকে কি বলে সিআইএসএফ তাড়া করে দিচ্ছে। তো কে কোথায় নিখোঁজ হয়েছে যদি একটু আমাদের জানাতেন বিষয়টা। 37 ভীষম রায় মহাবীর কলিয়ার আছে যাদবপাড়ার 37 নম্বর ওয়ার্ড। আমি সেই ওয়ার্ডেরই আমি কাউন্সিলর। তো কি মনে হচ্ছে এখনো কোনো রেস্কিউ টিম এসছে? এখনো কিছু জানা গেছে? রেস্কিউ টিম রেসপন্স করেছে, আসছে, কেউ রাস্তায় আছে, আসছে। ফায়ার ব্রিগেড এসছে, কিন্তু ফায়ার ব্রিগেড যত ডিপ কি আছে না আছে সেটা ইসিএলই বলতে পারে। ফায়ার ব্রিগেডকে বলা সম্ভব নয়, কিন্তু ফায়ার ব্রিগেড এসে দাঁড়িয়ে আছে, পুলিশ এসছে, প্রশাসন এসছে, কিন্তু ইসিএল এর পক্ষ থেকে এখন অবধি কেউ আসেনি, রেস্কিউটা এখনো হয়নি। বিদ্যা, ব্যবসা, চাকরি, জটক বিচার, বিবাহ, পারিবারিক অশান্তি, সন্তান লাভ, বাস্তু সমস্যা,
আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায়। আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে। আমাদের ঠিকানা RC80 বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার, দুর্গাপুর 16, নিয়ার জোড়াহাট রোটারি। ফোন নম্বর 7407250555 অথবা 9064620444।